পার্কের গেট রয়েছে। এখন আমরা টিকিট কাটবো। তো এখানে টিকিট বোর্ডটা আমি দেখে বলছি, 10 বছরের উপরে যারা তাদের জন্য 100 টাকা, আর 10 বছরের নিচে 50 টাকা, আর 3 বছরের নিচে যারা ঢুকবে তাদের জন্য ফ্রি। এবং আমার সাথে আছে আমার বাবা। হাই হাই। এজন্য আমরা 3টি টিকিট ক্রয় করেছি। এবার আমরা পার্কে ঢুকছি। তো আমরা প্রবেশ করে নিয়েছি উল্লাস পার্কে। এটি একটি ভালো পার্ক। এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে আমরা সকল রাইডগুলোর নাম বলে দিব। সকল রাইডের নাম আমরা বলে দিব। এটা হচ্ছে ট্রেনের টিকিটটা কত, এখানে কেউ নেই এজন্য আমরা দেখাতে পাচ্ছি না। ট্রেনের টিকিটটা আমরা ট্রেনটা একটু পরে দেখছি, এখনো কেউ নেই কোথাও। ওই সাইডে আমরা পরে যাব। ফার্স্ট আমরা যাচ্ছি প্যাডেল বোর্ডে। এদের এখানে একটা টিকিট বোর্ড থাকা প্রয়োজন ছিল, যেখানে এখানে কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো ফ্রিতে বাজাতে পারবেন। সামনে একটা বড় নাগরদোলা আছে, আর পিছনে একটা ক্যান্টিন আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর একটা কাঠের ঘর আছে। ওখানে কি চাইলে যাওয়া যায় কিনা এটা আমাদেরকে একটু দেখতে হবে। এখন আমি চড়বো রেসিং কারে, যেটা টিকিট আমার জানা মতে 300 টাকা। দেখা যাক তারা কি বলে। এটি রিয়াল গাড়ির মতো চলে। তো এতক্ষণ আমি ছিলাম রেসিং কারের র্যাকে, তো আমার কাছে তারা 300 টাকা নিয়েছে। 300 টাকায় এই ফুল বড় রাউন্ডটাকে এক পাক দেওয়া যাবে। তো আমি এখন যাব এই ঘরে। তো আমি চলে এসেছি এই ট্রি হাউসে, আর এখান থেকে লেকের ভিউটা কিন্তু খুব অসাধারণ। এখানে ঘর আছে, ঘরটা এখন বন্ধ করা। যদি একটু আগে আসতাম। এখান থেকে আমি ওইদিকে কাজ চলছে, আর ওই যে ওই সাইডে তারা দাঁড়িয়ে আছে, আমার বাবা এবং আঙ্কেল। এখান থেকে আমি ক্যান্টিনটা ভালোভাবে দেখাতে পারবো। এইদিকে একটা বড় নাগরদোলা আমি আজকে বলেছিলাম যে এইখানে নাগরদোলাটা আমি চড়বো না, কিন্তু বলেছিলাম যে গিলেতলার ব্লগ, কিন্তু গিলেতলার ব্লগটা আমি দিতে পারবো না। তো এইদিকে আছে ট্রি হাউস, ট্রি হাউস থেকে আমরা নেমে যাবো। ক্যামেরাটা একটু সামনে দেখা যাচ্ছে, আমার ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ। এইখানে কিন্তু সেই ট্রেনটার যে লাইন, এটা কিন্তু এই রেসিং কারের উপর দিয়েই গেছে। আর ঠিক ওই রেসিং কারের এর ওপরেই আছে আমার এই অসাধারণ ট্রি হাউস। ট্রি হাউসটা কেন জানি এখানে বন্ধ করা, তবুও কেন বুঝলাম না। যাই হোক, এখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে কিছু ছবি তোলার জন্য কর্নার আছে, ওখানে বাদ্যযন্ত্র আছে, তোমরা ফ্রিতে বাজাতে পারবা। আমি জানলা দিয়ে একটু দেখার চেষ্টা করি। ভেতরে একটা খাটের মতো আছে, আর একটা বসার জায়গা। তবে ট্রি হাউসটা কিন্তু মোটামুটি ভালো, খুবই ভালো। আর ওইখান থেকে তোমরা রেসিং কারের টিকিট কাটবা। আমি একটু নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নিচে নামবো। এই দেখো সিঁড়িগুলো কিন্তু এরকম, তো তোমরা সাবধানে আসবা। ওই দেখো রেসিং কারের যে ট্র্যাকটা, যেখান থেকে তোমরা টিকিট কাটবা, ওইখানে তোমার নাম ঠিকানা নিবে।
300 টাকা করে পার টিকিট। তো আমি এখন নেমে যাচ্ছি ট্রি হাউস থেকে। ট্রি হাউসটা মোটামুটি ভালো। এই সাইড দিয়ে আমি চলে যাচ্ছি। তোমরা আকাশটা দেখো আর সূর্য আর এবার মাটি। হ্যাঁ আঙ্কেল, অসাধারণ। আমি বাড়ি যাই আর তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, আমি আইমান হাবিব।